নৃশংসতার অন্ধকারে সমাজের প্রশ্ন সাপ্তাহিক উত্তর দিগন্তের বিশেষ সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি এম এ জাফর লিটন। দর্শক, গাজীপুরের কাপাসিয়ায় স্বামী ফোরকানের হাতে স্ত্রী, তিন কন্যা ও শ্যালকের নির্মম হত্যাকাণ্ড পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। একটি পরিবারের ৫ জন মানুষকে জবাই করে হত্যা এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, এটি মানবিকতা, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক নিরাপত্তাবোধের উপর ভয়ঙ্কর আঘাত। এমন নৃশংস সভ্য সমাজে কল্পনাও হার মানায়। জানা গেছে, পেশায় প্রাইভেট কার চালক ফোরকান মিয়া প্রায় ১ বছর আগে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলা ভাড়া নেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের মেরি গোপীনাথপুর গ্রামে। তার বাবার নাম আতিয়ার রহমান মোল্লা। ঘাতক স্বামী ফোরকানের স্বজনরা জানান, শনিবার বিকেল 6:30টার দিকে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদা খাতুনকে ফোন করে জানান তিনি তার পরিবারের ৫ জনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। এরপর প্রতিবেশীরা ওই বাড়িতে এসে বীভৎস দৃশ্য দেখতে পান। ঘরের মেঝেতে ৩ কন্যার গলা কাটার মরদেহ পাশাপাশি পড়ে আছে। মা শারমিনের মরদেহ জানালার গ্রিলে মুখ বাঁধা অবস্থায় ঝুলছিল এবং শ্যালক রসুল মিয়ার মরদেহ পড়েছিল বিছানার উপর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের স্বজনেরা। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরেই ফোরকান মিয়া এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, রান্না করা পায়েস এবং কোকোকোলার বোতল উদ্ধার করেছে পুলিশ। এদিকে মরদেহের পাশে বেশ কিছু প্রিন্ট করা কাগজপত্র পড়ে থাকতে দেখে পুলিশ সেগুলো উদ্ধার করে জানতে পারে যে কয়েকদিন আগেই ফোরকান মিয়া তার স্ত্রীর বিরুদ্ধে ১০ লাখ টাকা অর্থ আত্মসাতের একটি অভিযোগ দাখিল করেছিল থানায়। পাশাপাশি সেখানে পরকীয়ার ঘটনাও উল্লেখ ছিল। একজন মানুষ কিভাবে নিজের স্ত্রী ও সন্তানদের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে, এই প্রশ্ন আজ সবার মনে। পরিবার যা হওয়ার কথা ছিল, নিরাপত্তা ও ভালোবাসার আশ্রয়, সেখানে যদি ভয় ও মৃত্যুর ছায়া নেমে আসে, তবে সমাজের জন্য তা গভীর উদ্বেগের বিষয়। শিশুদের নিষ্পাপ মুখ, মায়ের আর্তনাদ সবকিছু যেন আমাদের বিবেককে নাড়া দেয়। এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়, পারিবারিক কলহ, মানসিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, সামাজিক অবক্ষয় এবং নৈতিক শিক্ষার প্রকট অনেক সময় ভয়ঙ্কর অপরাধের জন্ম দেয়। কিন্তু কোনো কারণেই এমন পাশবিক হত্যাকাণ্ডকে বৈধতা দিতে কেউ পারবে না। কারণ বিচারহীনতার কারণে অপরাধীদেরকে আরো বেপরোয়া করে তুলছে। জনগণের আস্থা ফিরে আনতে হলে অবশ্যই রাষ্ট্রকে প্রমাণ করতে হবে কোনো নৃশংসতায় ছাড় নেই। তবে আইন শৃঙ্খলা প্রয়োগ করলেই সমস্যার সমাধান হবে না। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে মানবিক, সহনশীল ও নৈতিক শিক্ষার চর্চা বৃদ্ধি করতে হবে। সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ফিরিয়ে আনতে না পারলে এমন হৃদয় বিদ্রোহ ঘটনা আবারও ঘটবে। আমরা চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার হোক। পাশাপাশি এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রকে, সমাজকে, পরিবারকে, সবাইকে আরো দায়িত্বশীল এবং মানবিক হয়ে উঠতে হবে। মানুষ যখন হিংস্রতায় অন্ধ হয়ে যায়, তখন শুধু কয়েকটি প্রাণ ঝরে যায় না, ক্ষতবিক্ষত হয় পুরো সমাজের আত্মা। রাষ্ট্রের দায়িত্ব শুধু অপরাধীকে গ্রেপ্তার করা নয়, দ্রুত দৃষ্টান্তমূলক বিচার প্রত্যাশা এবং নিশ্চিত জরুরি। ধন্যবাদ সবাইকে।